আপনার কলবকে মোতওয়াজ্জ করবেন মুর্শিদের দিকে। মুর্শিদের কলব মোতওয়াজ্জ আছে মদিনাওয়ালার দিকে। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার কলবটা মোতওয়াজ্জ আসে স্বয়ং আল্লাহর কুদরতি কলবের দিকে। ওই মুহূর্তে জিকির শামিল যখন হইয়া যাবেন, বান্দা যখন আল্লাহর হইয়া যায়, ওই বান্দার বান্দা থাকে না, তার জবান আল্লাহর জবান হইয়া যায়। সুবহানাল্লাহ। এটা একটা দরবার। এই দরবারে যেহেতু এসেছেন, সম্ভবপুর পাক দরবার শরীফ, আমি গোলাম গুনাহগারে আল্লাহ কবুল করেছে। এত রাত্রে বেশি দেরি করব না, অল্প সময় যেটুকু সময় পাই অনুরোধ থাকবে চক্ষুটা বন্ধ করে ওই মালিকরে ডাকবেন যিনি আপনার কলব জিন্দা করে, জবানে যেন নূর পয়দা হয়। একসাথে আমার সাথে আসমে জাতের জিকির আদায় করুন 5 মিনিট। মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবরে তোমারে মাশাআল্লাহ। কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ তোরাই লইবা বান্দা রে আমি কি নাম লইয়া ডাকবরে তোমারে মাশাআল্লাহ। জবান করে এক ডাকিলেন মূসা নবী কোহতর পাহাড়ে গো মূসা গেলে নসলে মাশাআল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলেন রে আমি কি নাম লইয়া ডাকবরে তোমারে মাশাআল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খোলে রে আদম তোষা মান্ন নয় মাশাআল্লাহ। দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাত বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস কোলে রে আদম তোষা মান্ন নয় মাশাআল্লাহ। কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা। আমার আজরাইল আসিয়া যখন হস্তে দিবে ধরে, তখন আমার মনাবাই করবা লোকা লোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মাশাআল্লাহ।